হ্যালো এভরিওয়ান। তো আমি তোমাদেরকে আগের ভিডিওটাতে বলেছিলাম যে যদি আমি এই ট্রেন্ডিংয়ের ভিডিওটা করতে যেতে পারি, যে ভিডিওটা আর কি ট্রেন্ডিংয়ে খুব চলছিল, তো ওই ভিডিওটা যদি করতে যেতে পারি তাহলে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করব। তো ফাইনালি আমি আর কি যাচ্ছি আজকে ভিডিওটা শ্যুট করতে। আর এখানে হচ্ছে সুখদেব, আর এখানে হচ্ছে সুখদেব একটা বন্ধু। তো হচ্ছে বোতলটা ফুটো করেছে। এবার ও কী বলতো, অনেকটা বেশি ফুটো করে দিয়েছে, ঠিক আছে। তো কিন্তু অনেকটাই ঝামেলা, অনেকটাই কষ্ট, মানে অনেকক্ষণ ধরে করে ফুটো করতে হবে বোতলের এগুলো। আমি ওকে সেফটি পিন দিয়েছি, সেফটি পিন দিয়ে বোতলের আর কি ছোটো ছোটো করে ফুটো করে দিচ্ছে। দেখো দেখো, কিন্তু অনেকগুলো ফুটো করে দিয়েছিল। তবে যাই হোক, ভিডিওটা ঠিক মনের মতন আমার হয়নি, আমি ঠিক যেরকম চাইছিলাম। প্রথমত বৃষ্টি হচ্ছিল বাইরে, আর হচ্ছে কি এখানে সুখদেবের হচ্ছে গাটা বলছে আমার গরম গরম লাগছে। তো আমি দেখলাম যে গাটা গরম কিনা, দেখলাম হ্যাঁ না ঠিক আছে, সেরকমটা গাটা গরম হয়নি। আর আমি কিছুই সেরকম মেকআপ করো না, যা মেকআপ ছিল সেটাই করেছি আর কি। তো শুধু একটু হালকা লিপস্টিক দিয়ে নিলাম, লিপস্টিক দিয়ে দেবো। লিপস্টিকটা আর কি খেয়েছি, তো একটু উঠে গেছে আর কি লিপস্টিকটা, ঠিক আছে। তো এখানে যে খেয়েছি বলতে একটু খাওয়া দাওয়া করছি পিসি বাড়িতে, তো সেই জন্য আর কি লিপস্টিকটা উঠে গেছিলো দেখে এখানে হালকা করে একটু লিপস্টিক দিয়ে নিলাম। আর চুলটা আমি খুলে অন্যরকমভাবে বেঁধেছি। তো চুলের হচ্ছে পাপ করেছিলাম চুলটাকে, তো ওটাকে আর কি খুলে একটু সাইড থেকে মুড়িয়ে কোনো রকম একটু হেয়ারস্টাইল করেছি। চুলটাকে ছেড়েই নিয়েছি, আর সাইড থেকে দুটো ক্লিপ দিয়েছি। আর এখানে চোখে কাজল দিয়ে দিচ্ছি। কাজল দিলে না চোখটা মানে কালি কালি হয়ে যায়, কিন্তু তাহলেও একটু আইলাইনার দিয়েছি। এখন একটু অল্প একটু হালকা করে কাজল দিয়ে নিলাম, তাতে চোখটা একটু ভালোও লাগবে আর ভিডিও এটাও ভালো আসবে। তবে ইচ্ছা আছে যে নেক্সট ভিডিওটা হচ্ছে ইকো পার্কে গিয়ে শ্যুট করার। তো দেখো আমি পুরো রেডি হয়ে গেছি একদম। দেখো কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে বলো। আর এখানটাতে দেখো একদম পুরো রেডি হয়ে গেছি, চুলটাকে যে এরকমভাবে বেঁধেছি আর কি, ছাড়া দিয়েছি আর কি। এখানে ক্লিপ নিয়ে নিয়েছি, যে ক্লিপটা আছে ক্লিপটা নিয়ে নিয়েছি, কারণ ক্লিপটা রাস্তা দিয়ে যাবো, ক্লিপটা একটু হালকা চুলে করে দিয়ে দেবো। তো এখানটাতে চোর এখনও কাজ করছে, বোতলটাকে আর কি করছে, ফুটো করছে। তো ওরা হচ্ছে আর এখানে সুখদেব শুয়ে রয়েছে, ওর না প্রচণ্ড কোমরে ব্যথা হচ্ছে। তাই বললাম কী দরকার আজকে তাহলে আসার, বলে ঠিক আছে চলো, যখন বলেছি তো হচ্ছে গিয়ে চলো একদম করে নিই, ভিডিওটা করেই নিই। অনেক দিন ধরেই বলছিলাম ভিডিওটা করবো, ভিডিওটা করতে যাব। তো সবার ভিডিওটা আর কি সবার করা হয়ে গেছে, ভিডিওটা শুধু আমি মনে হয় বাকি ছিলাম। এখন আমিও ভিডিওটা আর কি করে নিয়েছি। আর এখানটাতে ব্যাগটা, সাইড ব্যাগ যেটা আছে সাইড ব্যাগটা নিয়ে নিয়েছি। তো এখন হচ্ছে কি যাবো হচ্ছে ভিডিওটা করতে। তো এখানে দেখো আমি একদম পুরো রেডি হয়ে গেছি। তো এই যে আমার ফাইনাল লুক, তো একদম মানে ঠিকঠাকই আছে, ভালোই লাগছে আমাকে দেখতে, নিজেকে নিজে দেখে বলছি বেশ সুন্দর লাগছে দেখতে। তবে যাই হোক ঠিক আছে চলো। আর এখানে যে এখনও ওরা কাজ করেই যাচ্ছে, তবে বলবো না অনেকটা টাইম লাগে, ছোটো ছোটো করে না ফটোগুলো করতে হয়, তো সেই জন্য। আর বাইরে দেখো বৃষ্টি হচ্ছে, দেখো আমার মানে মুখটা কেমন করলাম। আর বাইরে মানে মাঝখানে বৃষ্টিটা কমে গেছিলো, তো এখন আবার বৃষ্টি আর কি শুরু হয়েছে। তো এখানে দেখো বাইরে যে লাইট পোস্টের এখানে যে আলোগুলো আছে, আলোগুলোর ওখানে দেখলেই বোঝা যাচ্ছে যে কত জোরে বৃষ্টি হচ্ছে। মানে খুব জোরে হচ্ছে না, তাও ভালোই হচ্ছে, মোটামুটি ভিজে যাওয়ার মতন। ছাতা নিয়ে যাচ্ছি আমরা, তো চলো যাওয়া যাক। এখানটাতে দেখো ছাতার তলায় রয়েছে, আমি ছাতা ধরে রয়েছে। আর এখানে তিনজন রয়েছে, সুখদেব সামনে গাড়ি চালাচ্ছে, ওই বিশ্বজিৎ মাঝখানে বসা রয়েছে। আর এখানে আমি ছাতা ধরে রেখেছি। তবে ওদের মাথায় ছাতাটা ধরে রেখেছি, আমার কিন্তু লাগছে না, বৃষ্টির জল মাথায় লাগছে না, ওদের মাথায় ধরে রেখেছি ছাতা। কোন দিকে দেখবি, কোন দিকে ভালো লাগবে? আরে তুমি ওদিকে ঘুরো, ক্যামেরাতে করবে তো? হ্যাঁ ব্যাক ক্যামেরাতেই করব। দেখ কোন জায়গাটা ভালো লাগছে। ক্যামেরাটা তুমি এখানে দাঁড়াও, দেখো, দেখে। আরে আমি কি করে বুঝবো সেটা? বিশ্বের যে ক্যামেরাম্যান সে বলবে। ফোন না দেখ, দাঁড়া কি অবস্থা, ঠিক আছে আমাদের তো শুরু করবি আসলে। দেখ আমার ফোনে কিন্তু ভালো আসে না ক্যামেরা। বড় ভিডিও করবে, শর্ট ভিডিও করবে। মানে প্রস্তুতি চলছে, কিসের প্রস্তুতি? দেখো এদিকেও কোনো লোক নেই, এদিক দিয়ে দু একটা বাইক আসছে, এদিকে স্ট্যাচু, আর এদিকে আমাদের এয়ারপোর্ট। হ্যাঁ রেডি। আরেকটা ঠিক আছে, হ্যাঁ।
তো আমাদের ভিডিও করা হয়ে গেছে, ভিডিও শ্যুট করা হয়ে গেছে। তো বৃষ্টি পড়ছে, বৃষ্টির জন্য যে কারণে ভালো করে ভিডিও করতে পারিনি, তবে মোটামুটি যেরকম হয়েছে ঠিকঠাক আছে, চলে যাবে। তবে ঠিক মনের মতন কী বলতো ভিডিওটা হলো না। আর এখানটাতে এখন আমরা যাচ্ছি বাড়ির দিকে। দেখো বৃষ্টিতে ভিজে টিজে কী অবস্থা হয়েছে, মানে ভালোই বৃষ্টিটা হয়েছে। তো এখানটাতে আর কি আমরা আসার সময় যে সুখদেবের এখান থেকে ডাক্তার দেখিয়ে নিয়েছি সুখদেবের কাছ থেকে। এখন ডাক্তার প্রায় চলে যাবে, সেই মুহূর্তে আমরা গেছি। আমরা কি বলছি কি ডাক্তারবাবু দাঁড়ান এখন করবেন না, সবাই দোকানের ঝাপটা বন্ধ করে যাবে। আমরা চলে এসেছি বাড়ি এসে কোনোরকম ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি, হাত মুখটা ধুয়ে নিয়েছি। ভিজে গেছি পুরো একদম, মানে একদম পুরো না ভিজলেও ভালো, মাথা টাথা পুরো ভিজে গেছে, চুলটুলগুলো। আর এখানে খাবার খেতে বসে পড়েছি। ব্যথা করছে প্রচণ্ড, মানে কোমরে ব্যথা হয়েছে, কি কোনো কী কারণে যেন কোমরে হট করে মটকা টান মতন লেগেছে। তার সময় ডাক্তারখানা থেকে ওষুধ নিয়ে আসলো, ঠিক আছে। তো বললাম যে আজকে কী দরকার ছিল করার ভিডিওটা। ও বলছে এমনি হালকা ব্যথা হচ্ছে। তো আমি তো বুঝতে পারিনি যে এরকম এত ব্যথা হচ্ছে, জানলে পরে তো আমি মানে করতাম না, বলতাম যে থাকছে আজকে করতাম না। তো চলো খাবারটা খেয়ে নিই। এই যে ফ্রাইড রাইস, আলুর দম, পনির দিয়েছিল, সেটা এই যে সুখদেবের জন্য রয়েছে, ওর জন্য এই যে পনির রয়েছে, আমার পনির রয়েছে। আর এই যে হয়তো বসে বসে গেম খেলছে। তো আমার রাতে খাওয়া দাওয়া হয়ে গেছে। আর কি বলো তো, খেয়ে দিয়ে উঠে না বাসন মাজতে গেছি, তা গিয়ে দেখি এবার যে নাইটিটা না নিচ থেকে জলের কতটা ভিজে গেছে, মানে খেয়াল করিনি। সামনে গামলার মধ্যে যেমন নাইটিটা পড়ছে, আমি সেটা খেয়াল করিনি। দেখি নাইটিটা এরকম জলের মধ্যে, মানে গামলার মধ্যে পড়ে নাইটিটা কতটা ভিজে গেছে। আবার নাইটি চেঞ্জ করেছি, হাত মুখটা ধুয়ে যা মেকআপ করেছি সব মেকআপ তুললাম। বাইরে পড়ছে বৃষ্টি, তা হচ্ছে গিয়ে মেকআপ তুলে এসে চুল বেঁধে এসে জাস্ট বসলাম, মানে শুয়েছিলাম একটু আগে, কিছুক্ষণ আগে খেটে উঠে একটু শুয়েছিলাম। তা ফোন দেখছি, তাই ভাবলাম কি ভিডিওটা তো শেষ করতে হয়, মনে ছিল না, তা ভিডিওটার জন্য শেষ করে দিলাম। তা হচ্ছে গিয়ে কে বেশ বলে ভালো মতন না ভিডিওটা ঠিক মতন করতে পারলাম না, ঠিক মনের মতন না হলো না ভিডিওটা। প্রথমত হচ্ছে গিয়ে বোতলের ফুটোগুলো অনেকগুলো ফুটো করে দিয়েছে, যে কারণে মানে জলটা অনেকটা বেশি ছড়িয়ে গেছে। বেশি ফুটো করতে নেই, অল্প একটু ফুটো করতে হয়, যাতে চারিদিক দিয়ে জলটা মানে পরে ঠিকই বেরায় ঠিকই, কিন্তু যাতে অল্প করে। এটা তো একদম মানে অনেক মানে একটুখানি হালকা চাপ দিলে অনেকটা জল বেরিয়ে যাচ্ছিলো, এরকম হয়েছিল। তো দেখি এরপরের দিনকে ও তাই বললো, যে ছেলেটাকে নিয়ে গেছিলাম সাথে করে, তা ওকে বললাম, ও বলছে যে ঠিক আছে এরপরে কি ইকো পার্কে যাবো। তো ইকো পার্কে গেলে সত্যিই ভালো আসবে। আর তখন গেলে পরে কী হতো, আর জলও ছিল না, একটা জলের বোতল লাস্টে কিনে এনেছে সুখদেব, তা ওই গায়েও লাগে, তো কিছু করার নেই। তো দেখি যে বাড়িতে ইকো পার্কে দিনকে যাবো, তখন বড় বড় মানে 2 লিটারের দুটো বড় বড় জলের বোতল নিয়ে যাব, আর একটা ছোটো 10 টাকা দামের জলের বোতল কিনে নেব। তো ওইটা দিয়ে আর কি ভিডিওটা করবো, ঠিক আছে, ওইটা দিয়ে আর কি ভিডিওটা করবো। আর হচ্ছে গিয়ে তোমার মোটামুটি যেরকম করেছি ঠিক আছে। তো এই ভিডিওটা আরও আগে করা দরকার ছিল, উচিত ছিল। তো সুখদেব আজকে কালকে করে আর হচ্ছিলোই না। তো সবাই শর্ট ভিডিও করা গেছে, সবার লাস্টে আমি ভিডিওটা করলাম, ঠিক আছে। তো দেখি এর পরের দিনকে কী হয়। ইকো পার্কের লাইটগুলো বেশ ভালো আছে, পোস্টারের সামনে লাইটগুলো ওগুলো ভালো আছে, ঠিক আছে। তো যাই হোক চলো, তাহলে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। তো আজকের মতো এখানে তোমাদের সঙ্গে টাটা, বাই বাই আর গুড নাইট।